খুবই অদ্ভুত এক নামের গ্রাম, গোয়াডুলি গ্রাম। আ এই নামে একটা গ্রামে আমরা ঘুরতে এসেছি। ঢাকার ঠিক পাশেই। আ আমাকে আমার বন্ধু ইমরুল ভাই তিনি নিয়ে এসেছেন। তিনি মূলত চাচ্ছিলেন ঢাকা থেকে একটু দূরে গ্রামীণ পরিবেশে ছোট একটা জায়গা কেনার জন্য, যেখানে তিনি ছোটখাটো নিজের জন্য শাকসবজি চাষ করবেন, কয়েকটা গরু পালবেন এবং সেগুলো কোরবানি দিবেন। ছোট কনসেপ্ট, নিজের জন্য কিছু করা, এ ধরনের প্ল্যান থেকেই ঢাকার আশেপাশে কিছু জায়গা খুঁজতেছিলেন। আমিও চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়েছিলাম কাজে। তো তিনি বললেন যে, "চলেন আশেপাশ থেকে ঘুরে আসি।" তো এই সময়টা হচ্ছে জানুয়ারি মাস। ২০২৬ এর জানুয়ারিতে এই ভিডিওটা আ করেছিলাম। সাথে ড্রোনটা ছিল, ড্রোনটাও একটু ফ্লাই করেছিলাম। খুব সুন্দর বেশ কিছু সুন্দর ভিউ পেয়েছিলাম। তো অনেকদিনই আমার ক্যামেরাতে ফুটেজগুলো রয়ে গিয়েছিল। ভাবছি এগুলো অনলাইনে রেখে দিই। পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করি। ভালো লাগবে। এবং আজকে থেকে এই ১০-১৫ বছর পরে আমার যা মনে হয় এইরকম থাকবে না। কারণ ঢাকার পাশে যে গ্রামগুলা ছিল খুব সহজেই শহর হয়ে যায় এবং যে জলাশয় ছিল সেগুলোও খুব সহজে পরিপূর্ণ শহর হয়ে যায়। একটা সময় আমি মিরপুরে ঘুরেছিলাম আমার বন্ধুকে নিয়ে। এখন এই মিরপুরকে এখন গেলে চেনা যায় না। তো এই জায়গাটা হচ্ছে যে কেরানীগঞ্জেরই একটা জায়গা, একটা গ্রাম এবং কালাতিয়া হাটের ঠিক আশেপাশেই। তো আ এবং পাশে যে নদীটা দেখা যাচ্ছে এটা ধলেশ্বরী নদী। এই দিকটাতে দেখলাম ধলেশ্বরী নদীটা বেশ পরিষ্কার, পানিগুলো বেশ স্বচ্ছ, পরিষ্কার। খুব একটা বেশি কলকারখানা এখানে হয় নাই। মোটামুটি যোগাযোগ ব্যবস্থা রিসেন্টলি গড়ে উঠেছে, অনেকে আসতেছে। তো সুন্দর একটা বিকাল কেটেছিল। দেখতে পাচ্ছেন আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলো এখনো বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হচ্ছে এবং কৃষকদের সাথে কথা বলে যেটা জেনেছি, এই সকল শাকসবজি সবগুলাই শহরে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই বেচাকেনা হয়। ঢাকা থেকে যারা এরকম প্রকৃতির সাথে মিশতে চান, আসলে চাইলেই একটু মানিকগঞ্জের দিকে কিংবা কেরানীগঞ্জের দিকে যদি আপনারা চলে যান, তাহলে খুব সুন্দর, সুন্দর আ জায়গা আছে যেগুলো এক্সপ্লোর করা যায়। নিজেদের মতো করে সময় কাটিয়ে আসা যায়। ভিডিওতে যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।